শুনেছি মেয়েরা নাকি বাবাকে বেশি ভালোবাসে আর ছেলেরা মাকে বেশি ভালোবাসে। কম্পেয়ারের জায়গা দুটো আলাদা থাকে মা আর বাবার ক্ষেত্রে। তা আমার ক্ষেত্রে একদম বিপরীত, মানে আমি আমার মাকেই বেশি ভালোবাসি বাবার থেকে, কারণ আমার সমস্ত আবদারই ছিল আমার মায়ের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। অনেকদিন পর মনে হচ্ছে এরকম করে ভিডিও আপলোড করতেছি। যাই হোক, এবার বলি হ্যাপি মাদার্স ডে। যদিও পার হয়ে গেছে, মেবি আমার আপলোড করতে দেরি হয়ে গেছে। আর মজার ব্যাপার কি জানেন, যে মা তো মাই হয়, বাবা তো বাবাই হয়। দুইজনের জায়গা থেকে হয়তো একটু কম্পেয়ার করলে মা বাবার ভালোবাসাটা একটু আলাদা আলাদা রকমের থাকে। আর সবচেয়ে বড় কথা কি, সন্তান যার কাছে কমফর্ট ফিল করে তার কাছেই কিন্তু যায় আবদার করে। আমার ক্ষেত্রে বাবা একটু একটু আলাদা টাইপের ছিল, কিন্তু হয়তো এর গল্প অন্য কোনো সময় শেয়ার করব। বাট আমার সমস্ত কিছু ছিল আমার মায়ের কাছে। আর মায়ের সাথে আমার সম্পর্ক কীরকম সেটা বলি। আমার মা আর আমি যদি একসাথে থাকি তাহলে কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া তো লাগবেই, এটা কোনো কথাই নেই। মাঝে মাঝে এরকম হয় যে আমি রাগ করে বাসা থেকে চলে যাচ্ছি। যদিও আমি 14 সাল থেকেই বাহিরে থাকতাম, তো আমি বাসায় কিন্তু অতিথির মতো যাইতাম। দেখা যাচ্ছে ঈদের একদিন আগে 2 দিন আগে যাইতাম, ঈদ করে আবার চলে আসতাম। আর সেরকম না, কিন্তু সম্পর্কগুলো এরকমই, ভালোবাসাগুলো এরকম যে সম্পর্কের ক্ষেত্রে যখন দূরত্ব বাড়ে তখন নাকি ভালোবাসার কদরটুকু বোঝা যায়। সত্যি কথা, হয়তো মা তো মাই ছোট থেকে বড় করছে, তার প্রতি ভালোবাসাটা অন্যরকম থাকে। আর কি বলবো, মা তো এখন খুব অসুস্থ থাকে, চাইলেও হয়তো বা সবসময় যেতে পারি না, কারণ এখন আমি ঢাকায় আছি। আর যখন বাসার কাছেই ছিলাম বিভিন্ন জায়গায়, সেই ক্ষেত্রে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা রাস্তা বাসে ট্রেনে যেভাবে হোক যে কোনো অসুবিধা হলে চলে যাওয়া যেত। এখন ঢাকা শত শত কিলোমিটার দূরত্ব বেড়ে গেছে। এখন হয়তো বা দেখা যাবে যে ঈদ বা এই ধরনের কোনো কারণ ছাড়া হয়তো বা যাওয়া হবে না। তো আমি আমার দিক থেকে চেষ্টা করি মাকে সবসময় ভালো রাখার, মার ভালো লাগার কারণগুলোকে প্রাধান্য দিতাম। যেগুলো মা ঘুরতে পছন্দ করে বা কি ধরনের খাবার পছন্দ করে, এই জিনিসগুলো আমি খুব কেয়ার করতাম। তো এখন দূরে থাকার কারণে হয়ে ওঠে না আসলে। যাই হোক, আল্লাহ আমাকে আরও কিছু তৌফিক দান করুক। তার বড় বড় কিছু ইচ্ছা আছে যেগুলো আমি জানি না আর কেউ জানে কি না। তো সেগুলো যদি আমি পূরণ করতে পারি আমার খুব ভালো লাগবে। আল্লাহ ততদিন তাকে বাঁচায় রাখুক, আমাকে সেই তৌফিকটা তাড়াতাড়ি দিক যেন আমি পারি। এতটুকু দোয়া করবেন আর কি সবাই। আসলে আমার ভাই আছে অবশ্য ছোট, সেও অনেক ছোট, আমার 4 বছরের ছোট। তো আসলে সব মিলায়া হয় কি যে হয়ে ওঠে না, ইচ্ছা থাকে মানে স্বাদ থাকলেও সাধ্য থাকে না, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকমই। তো জানি না উপরওয়ালা তৌফিক কতদিনে দিবে, যদি দিতে পারে, সেটা যদি বেঁচে থাকে অবশ্যই আমি তার এই ইচ্ছেগুলো পূরণ করব। আমি জানি হয়তো বা আরও কেউ জানে কিনা জানি না, আমার বোনদের মধ্যে মানে মায়ের সাথে সব থেকে বেশি গল্প আমি করি সমস্ত কিছুই। সেই ক্ষেত্রে আমি অনেক কিছুই জানি। তো যদি পারি হয়তো পূরণ করতে পারবো, এতটুকু। তো হ্যাপি মাদার্স ডে। ভালো থাকুক পৃথিবীর সমস্ত মা, যারা সন্তানকে সেই ছোট্ট থেকে এত এত বড় করে। আল্লাহ হাফেজ।